হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকেও চলে এসেছি একটা ডিলিশিয়াস রেসিপি নিয়ে। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। লোটে মাছের চপ আমরা অনেকেই নানাভাবে বানিয়ে থাকি। আমার নিজের চ্যানেলেও লোটে মাছের চপের রেসিপি আছে, আগে করেছি, কিন্তু আজকে একটু অন্যভাবে এই রেসিপিটা শেয়ার করব। আগেরটা যেটা করেছিলাম সেটা কোনো রকম মাছ সিদ্ধ না করে করেছিলাম, কোনো কাঁটা বাদ দিইনি। এইভাবে আজকে একটু অন্যভাবে অন্য স্বাদের লোটে মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোভাবে একদম এনজয় করতে করতে খেতে পাবে। আর এই রেসিপিটা কিন্তু তোমরা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। এছাড়া কিন্তু গরম গরম দুপুরবেলা ভাতের সাথে, ডালের সাথে এটা কিন্তু অবশ্যই খেয়ে নিতে পারো। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। চটজলদি, কুইক অ্যান্ড ইজি একটা রেসিপি। তো দেখো, প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে নুন, হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে একটুখানি, খুব বেশি রাখার দরকার নেই, মোটামুটি একটুখানি 20 থেকে 25 মিনিট বা 10 মিনিট হলেও যদি হাতে কম সময় থাকে একটুখানি মাখিয়ে রেখে দেবে। লেবু দেওয়াতে মাছের যে একটা স্মেল থাকে লোটে মাছের, সেটা ছাড়বে না। যারা লোটে মাছ খাও না কোনো স্মেল বা কোনো কিছুর জন্য, তারাও কিন্তু খাবে, এটা বুঝতেই পারবে না যে এটা কোন মাছের তোমরা চপ খাচ্ছ। তো যাই হোক, লোটে মাছটাকে প্রথমে একটুখানি সিদ্ধ করে নেবো। সিদ্ধ করার জন্য কিন্তু দেখলে কোনো রকম জল লাগবে না, লোটে মাছ থেকে এমনিই জল বেরোয়। শুকনো এমনি করার মধ্যে আমি লোটে মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু ঢেকে নিয়েছিলাম। তোমরা দেখলে যে লোটে মাছ থেকে কিন্তু অলরেডি জল বেরোচ্ছে। তো দেখো এইভাবে জল বেরিয়েছে, এটা সিদ্ধ হয়ে গেছে। মাঝখানে একবার শুধু উল্টে দিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি কতগুলো কাঁচা লঙ্কা, রসুন আর আদা নিয়েছি, ওগুলোকে আমি পরে দেখাচ্ছি কি করব। আগে দেখো মাছটা সিদ্ধ হয়ে গেছে, ততক্ষণ আমি ওটা জোগাড় করছিলাম বলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। মাছগুলো থেকে দেখো সিদ্ধ হয়ে গেলে খুব সহজেই কিন্তু কাঁটাগুলো এইভাবে আলাদা করা যায়, কোনো ঝামেলা নেই। মাঝখানের এই কাঁটাটাকে শুধু ধরে আমরা আলাদা করে নেব, এটা খুবই সহজভাবেই আলাদা করা যায়। তো আর যখন মাছটা আমরা সিদ্ধ করেছি তখন কিন্তু আমি একটা ঝাঁঝরা বাটির মধ্যে রেখেছিলাম যাতে জলটা পুরো ঝরে যায়। তো এইভাবে এগুলোকে আলাদা করে নিয়ে মাছটাকে পুরো আমরা স্ম্যাশ করে নেব। তো চলো মাছটাকে আগে পুরো স্ম্যাশ করে নিই। আর দেখলে যেটা জোগাড় করেছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সেটাকে একদম কিন্তু জল দিয়ে আমি ওটা পেস্ট করে নিই, এমনি মিক্সারের মধ্যে পেস্ট করে নিয়েছিলাম। পুরো পেস্ট করবে না, তোমরা যদি মনে করো যে ওটাকে জাস্ট এমনি গ্রাইন্ড করে নেবে সেটাও করতে পারো, বা থেতো করে নেবে সেটাও করতে পারো। পুরো পেস্ট কিন্তু করিনি। আর এখানে পেঁয়াজ দুটো আমি এখানে মাঝারি মাপের পেঁয়াজ দিয়েছি, আর কতগুলো কাঁচা লঙ্কা। আমি যেহেতু অলরেডি আগে কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়েছি, খুব বেশি কাঁচা লঙ্কা দিইনি, কেননা আদা রসুনের সাথে দেখলে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এখানে দেখো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে যে মাছটাকে স্ম্যাশ করে রেখেছিলাম সেই মাছটাকে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমরা পুর তৈরি করব। এটা হয়ে গেলে মানেই জেনে যাও যে অর্ধেক এটা হয়ে গেছে। এবার এখানে আমি একটুখানি দিয়ে দেবো চাট মশলা। এখানে কোনো রকম গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো কোনো কিছু দেওয়ার দরকার নেই। এইভাবে করে খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগে, একবার এইভাবে বানিয়ে দেখো। তো আর দিয়ে দিচ্ছি, দেখো আমি কুচিয়ে রেখেছিলাম, দিয়ে ধুয়ে নিয়েছিলাম ধনেপাতাটা, সেই ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এটা মেশানো হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো দেখো এটা ঢেলে নিয়ে এর মধ্যে দুটো পাউরুটি আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে এটা মেখে নেব। তো এটাই বাইন্ডিংয়ের কাজ করবে। এখানে কোনো রকম তোমাদের ময়দা, আটা, বেসন, কর্নফ্লাওয়ার কিচ্ছু দেওয়ার দরকার লাগবে না। জাস্ট দুটো পাউরুটি এর মধ্যে মেখে নেবো, তাহলেই হবে। আর এখানে আমি একটু ব্রেড ক্রাম্ব ইউজ করব। তোমরা বাড়িতে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে পারো। ব্রেডগুলোকে একটুখানি এইভাবে যেমন টুকরো করে নিয়ে মিক্সিং বোলের মধ্যে একটু ঘুরিয়ে নিও, তাহলেই ব্রেড ক্রাম্ব, হোমমেড ব্রেড ক্রাম্ব তোমাদের রেডি হয়ে যাবে। তো দেখো এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিয়ে দিতে পারো। আর এইভাবে কিন্তু তোমরা লোটে মাছের ফিশ ফিঙ্গারও বানিয়ে নিতে পারো। শুধু শেপটাকে একটুখানি আরেকটু, আমি যেমন দেখো চপ করবো বলে একটু মোটা মোটা শেপ দিয়েছি, তোমরা এইভাবে আরেকটুখানি সরু মতো শেপ দিলে আরেকটু লম্বাটে করলেই কিন্তু হয়ে যাবে লোটে মাছের ফিশ ফিঙ্গার। যাই হোক, দেখো এটা তোমরা কিন্তু, আমি এখানে ডিম দিয়ে করছি, ডিমের মধ্যে একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে এখানে ডিপ করব। দিয়ে আমি যে বললাম ব্রেড ক্রাম্ব রেডি করে নিয়েছি, ওই ব্রেড ক্রাম্বের মধ্যে দেব। তোমরা কিন্তু এই যে আমি ডিমে করছি, এটা ডিমে না করেও কিন্তু তোমরা এটা ময়দা আর একটুখানি
কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে নিয়ে একটুখানি জলে গুঁড়ো নিয়ে ওর মধ্যে একটুখানি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে কিন্তু এটা ডিম ছাড়াও তোমরা করতে পারো। আমি ডিমে করছি। ডিম হলে কিন্তু তেলটার মধ্যে দেখবে একটা ফেনা ফেনা আসে, সেটা যদি অ্যাভয়েড করতে চাও তোমরা ময়দা আর কর্নফ্লাওয়ার একটুখানি মিশিয়ে নিয়ে ওর মধ্যে একটুখানি নুন আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিম ছাড়া ওটা তাহলে করতে পারবে। আমার একটা ডিম আমি প্রথমে নিয়েছিলাম, সেটা তো আমার হয়নি, আমার এটা করতে পুরো 2টো ডিম লেগেছে। আর ব্রেড কামও দেখো প্রথমেই আমি এর মধ্যে সব দিয়ে নিইনি, কেননা এটা যখন এর মধ্যে হয়ে যায় তুমি ব্রেড কামটা তো আর কোনো ইউজ করতে পারবে না, ওই জন্য প্রথমে বুঝে একটুখানি নেবে, তারপরে দরকার লাগলে আবার নেবে। তো দেখতেই পাচ্ছ আমার হয়নি, আমি আবার পরে কিন্তু ব্রেড কামও নিয়েছি আর একটা ডিমও নিয়েছি। পুরো ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো হয়ে গিয়েছে, এবার এটাকে আমি প্লেটের মধ্যে এইভাবে সাজিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমাদের এটা। এবার আমরা কিন্তু এটাকে ভালো করে একটু ডিপ ফ্রাই করে নেব। তো খুব একটা অসাধারণ রেসিপি, এটা তোমরা করতে পারো, বাচ্চাদের টিফিনেও দিতে পারো, স্ন্যাক্স হিসেবে দিতে পারো, কেউ এলে তাদের জন্য এটা করতে পারো, বা নিজেরা কিন্তু দুপুরবেলাও কিন্তু এটা বানিয়ে নিতে পারো ভাতের সাথে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে রেসিপিটা কীরকম হলো। তো দেখো ভাজা প্রায় হয়ে এসছে, আমি ডিপ ফ্রাই করছি। এতে বেশি করে একটুখানি তেল দিয়ে আমি ছোট একটা কড়া নিয়েছি, যাতে তেলটা খুব বেশি না লাগে, মানে অল্প তেলেই যাতে হয়ে যায়। কিন্তু যেহেতু ডিপ ফ্রাই করবো তেল খুব কম তো দিতে পারবো না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।